قال النبي صلى الله عليه وسلم ارحم أمتي اللهم ارحم أمتي بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على سيدنا محمد وعلى آله وسلم اللهم صل وسلم على سيدنا محمد وعلى آله وسلم تسليما بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم বন্ধ করেন, ভিডিও বন্ধ করেন। আমাদের চিকিৎসা এইভাবে যখন পড়ে যায়, যদি সে নিজের ইচ্ছা না পড়ে জিনের কারণে পড়ে, তাহলে সে পরিপূর্ণ অজ্ঞান হয়ে যায়। হাত পা ধরে টাইম নিয়ে সে বুঝবে না, শুনবে না। টানে দেখেন, ডাকি দেখেন, শুনেনি। ডাকি দেখেন না, টানে দেখেন, হাত টানে দেখেন, দেখেন না, টান দেন, পুরো অজ্ঞান নেই। এখন আমরা দোয়া পড়লে তার জ্ঞান ফিরে আসবে। হ্যাঁ, জ্ঞান বলতে যে জিনগুলো আমাদের সাথে কথা বলার শক্তি পাবে। ঠিক আছে, আমরা ইনশাআল্লাহ জিনদের সাথে এখন কথা বলবো। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে স্পষ্টভাবে কথা বলবেন। আপনারা মোট কতজন আছেন? 8 জন। 8 জন আছেন। আপনাদেরকে কেউ পাঠাইছে নাকি আপনারা নিজে আসছেন? পাঠাইছে। আপনাদেরকে পাঠাইছে। আচ্ছা, আপনাদেরকে পাঠানোর উদ্দেশ্য কি ছিল? এই লোককে ক্ষতি করা। ক্ষতি করার জন্য? জি। আচ্ছা, তো এই ছেলের ক্ষতি করে যারা তাবিজটা করে, তাবিজ করে পাঠাইছে নাকি এমনি পাঠাইছে? জি, তাবিজ করে পাঠাইছে। তাবিজ করে পাঠাইছে। আচ্ছা, তো যারা এই লোকটাকে ইয়ে করে পাঠাইছে, নিচে ঢুকে গেছে, যারা এই লোকটাকে তাবিজ করে এরকম ক্ষতিগ্রস্ত করতেছে, এটা কর্মজীবী একটা ছেলে। হ্যাঁ, তাদের উদ্দেশ্যটা কি? তাদের উদ্দেশ্য হলো এই ছেলেকে দিনের দিন কষ্ট দেওয়া, ফ্যামিলির সাথে ঝামেলা করা, তারে নিচের দিকে রাখা, বিদেশ অর্থ কামাই রুজি সবকিছু বন্ধ করে দেওয়া। মানে তার কর্মের উপরে বান মারে দিছে নাকি? জি জি। আমরা কর্মবান মানে নামক একটা সমস্যার কথা ইদানিং অনেক যুবকদের দেখতে পাই, যে বিদেশের জন্য বারবার চেষ্টা করে। হ্যাঁ, সবকিছু হয়ে যাচ্ছে কিন্তু কোনো কারণবশত হয় না। এর বিদেশের জন্য চেষ্টা করছেন অনেক? বিদেশের জন্য এর কি অনেকবার ওরা চেষ্টা করছে? যে ওরা অনেকবার চেষ্টা করছে, কিন্তু হচ্ছে না কেন? তোমরা দিচ্ছ না? এর মেডিকেল হয়ে গেছে, সবকিছু ওকে হয়ে গেছে, ওই জিনিস আমরা বন্ধ করে রাখছি। আচ্ছা, মেডিকেল হয়ে গেছে কিন্তু তোমরা বন্ধ করে রাখছো? জি। এরকম দেশের অনেক যুবক আছে যে মানে ইউরোপের জন্য অনেকবার চেষ্টা করতেছে, বা বাইরে যাওয়ার জন্য অনেকবার চেষ্টা করে, কিন্তু তাদের হয় না এই সমস্ত এরকম কিছু জিন্নাত জাদুটনার কারণে। আচ্ছা, এখন এই কথাটা হলো, যারা করছে এরা কি আশপাশের মানুষ নাকি অনেক দূরের মানুষ? এটা আপনি ভালো করে জানেন। আশপাশেরই মানুষ? এটা আশপাশের মানুষ এবং আত্মীয় স্বজনের ভিতরে। আত্মীয় স্বজনের ভিতরে? জ্ঞান। জি। আচ্ছা, তা আমরা চাচ্ছি এই রোগীটার গায়ে যে তোমরা যে আসছো, আর যেন কখনোই কোনো জিন ঢুকতে না পারে। হ্যাঁ, ওই সিস্টেমে বন্ধ করে দাও। আমাদের নিষেধ আছে। নিষেধ আছে? জি। আচ্ছা, এই যে এদের 13 জন জিন এদের গায়ে আসে ডিস্টার্ব দিছে। হ্যাঁ, এর আগে আরো ছিল, বিভিন্ন জায়গার মধ্যে যাইয়া এর চিকিৎসাগুলো করা হয়েছিল। হ্যাঁ, করার পরেও রোগীটা কেন সুস্থ হয় না, বারবার কেন আসে? এটা কি এগুলা ছাড়ি দেয় আবার আসে নাকি? চিকিৎসা করার পর আবার বারবার আবার প্রয়োগ করা হয়, আমাদেরকে পাঠানো হয়, তাই আমরা আসি, ওকে ডিস্টার্ব দিই। তো তোমরা না তো বিভিন্ন জায়গার মধ্যে বলছো যে আর আসবে না, ছাড়ে দিলে তোমাদেরকে মাফ করে দিলে শেষ। তারা কি আবার বাধ্য করে নাকি? এটা বাধ্য করা হয়। তো তোমরা তো বিভিন্ন জায়গায় বলো যে তোমাদেরকে বাধ্য করলেও আর আসবে না, এই সিস্টেম বন্ধ করে দিতেছো, কিন্তু এরপরে কেন হয়? ওগুলা কি তোমরা বাঁচার জন্য অভিনয়?
এরা বাঁচার জন্য অভিনয়, সবাই কি করবে ওরা, আচ্ছা, তাহলে বোঝা ওদেরকে যাচ্ছে জোর যে করে পাঠানো হয়। আমরা তোমাদেরকে হত্যা করে দিলেই শেষ। আমাকে হত্যা করিয়েন না। তো হত্যা না করলে তো তোমাদেরকে আবার পাঠাবো। তোমরা বিভিন্ন জায়গায় তো অভিনয় করে করে এইভাবে তোমরা আবার বাঁচি দিলে আবার আসো আবার আসো। কারণ আমাদের এখান থেকে যাওয়ার পর যদি এরকম বারবার আবার আসো তাহলে তো আমাদের বদনাম। এখন আমাদেরকে জোর করে পাঠানো হয়, কি করবো আমরা। সেটাই তো বলছি, জোর করে যেন না ফাটাতে পারে। তোমরা আল্লাহর কাছে চলে যাও। তোমরা মুসলিম নাকি অন্য ধর্মের? মুসলিম আছি 7 জন, আর অন্যরা হলে আর অমুসলিম। 2 জন হলো খ্রিস্টান। আচ্ছা, এখন এই যে অন্য ধর্মের যারা আছো তোমরা কি তোমরা মুসলমান হইবে? শক্ত হয় না কথা কেন? মুসলমান হইবে? যে আপনি যেটা বলবেন সেটা আমি করবো। যেটা বলবো সেটা করবে, কিন্তু পরে তো আবার আসি তুমি পল্টিলে দেবে। আমার মেন কথা হলো তোমাদেরকে, আমি রুগীর অভিভাবক যদি বলে তার বাবা এখানে আছে, সে যদি বলে হত্যা করে দেবো, তাহলে আমরা হত্যা করে দেবো। কয়বার কয় কবিরাজের কাছে দেবো? আমরা চাই এটাই শেষ। আমরাও তারা বিভিন্ন জায়গায় তার ফাটাইতে চাই না। সে এখানে আসছে, এখানে তার জীবনের শেষ চিকিৎসা হয়ে যাবে। হুম। পরিবারের মধ্যে একজনে ইনকাম করে, সে যদি রুগীর পিছনেই ঘুরে তো ইনকাম করবে কে? সময় নষ্ট, সবকিছু নষ্ট। তোমাদেরকে আমরা হত্যা করে দিব, মূল থেকে শেষ যদি রোগীর অভিভাবক বলে। আপনি কি বলেন? ক্ষতি করেন না অবশ্যই, তবে আপনার এটা কারণ এদের প্রতিহিংসা, কারণ আপনার সব সময় ওদেরকে মনে করেন না, দেখে শুনে আসছেন, এখন দেখতে পাচ্ছেন না কি করবো ওরা। বেশি ভালোবাসে সেই জন্য আচ্ছা শোনো, এখন তোমাদের এই রোগীটাকে পরিপূর্ণ সুস্থ করার জন্য রোগীর অভিভাবক যদি আমাদেরকে বলে জিনটাকে হত্যা করে, তাহলে আমরা হত্যা করে দেবো। এখন আমাদের ক্ষমা করে দিন। না, ক্ষমা করে দিয়ে তো আপনি বলেন আমরা কি করবো? ক্ষমা করে দেবো না হত্যা করে দেবো? সেটা আপনার ইচ্ছা, আপনার এখন সবগুলো আছে, সবগুলো আছে। যেটা বড় জিন সেটা সহ আছে, এই জন্য দেখেন অনেক সময় তো পড়ে না। আমরা তাহলে রোগীকে বাঁচানোর জন্য এখন তোমাদের সবাইকে হত্যা করে দেবো। আমরা রোগীকে বাঁচানোর জন্য তোমাকে আমরা হত্যা করে দেবো। আমাদেরকে হত্যা করেন না, আমাদেরকে ক্ষমা করে হুম। দিন। হুম। আচ্ছা, তোমরা তোমাদের যে সমস্যাগুলো করছো সব সমস্যাগুলো কাটি দাও। তাই আমাদের আসি, ক্ষমা করে দিবেন তো। তাই আসি, যা আছে যা করছো সব কাটাও। আমাদের ক্ষমা করে দিবেন সেটা তো। আমরা দেখবো, কাটার পর আমরা রোগীর বাবার কথা বলবো। রোগীর বাবা যেটা বলে আমরা সেটাই করবো। এখন রোগীর গাত থেকে না কেটে দিলেন, ঘরের গুলা কি হবে? সেটা তারা ঘর বন্ধ করে ফেলবে, সেটা ভিন্ন কথা। ঘরের সমস্যা হলে সবাই সমস্যা হবে, একজনের সমস্যা হবে না। এখন ওরা তো ঘরের সমস্যার কারণে আজকে আমাকে হত্যা করে দিলেন, ভালো কথা। ঘরের সমস্যাগুলো দূর করলে হত্যা করে কোনো লাভ হবে না। ঘরেরটা কি করতে হবে? ঘর বন্ধ করাতে হবে, তাবিজ গুলো যা আছে সে গাছে সব উঠিয়ে ফেলতে হবে। হুম। এটা হিসাব ছাড়া তাবিজ আছে। ঘর মধ্যে হিসাব ছাড়া দাবি আছে? জি, এগুলা গাইন আছে। সবগুলো কাটা গেছে? ঘরের কোনা 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 গাড়ি আছে। ওগুলো সব পড়ে গেলে এটা শেষ। আর আমরাও আছে? গাচ্ছি, আরো অনেক ছিল। এটা আমাদের নিষেধ আছে, আমরা পারবো না। আচ্ছা, সবগুলো কাটছো? জি। বলেন এদেরকে কি করতাম? তোমরা সবাই তো আছো। সবাই না আসলে রোগী করে ফলে না, সবাই তো আছো না? বাকি আমাদের গুরুজন একজন আছে এখনো। কোথায় গুরুজন? ওনার আদেশে তো আমরা আসছি। গুরুজন কি জিন? জি। জিন যদি হয়ে থাকে, যতক্ষণ পর্যন্ত গুরুজন না আসে ততক্ষণ পর্যন্ত রোগী ঘুরে পড়বে না। আমাদের সাথে বাঁচার জন্য ধোঁকাবাজি করতেছে, তাই না? আমাদের ক্ষমা করে দেন। তো তুমি মিশা কথা কেন বলছো এখন? এখন বাঁচার জন্য কি করব? হ্যাঁ, তোমাদের গুরুজন সামনে আসো, আমাদের সাথে কথা বলো। এই গুরুকে আছো, সামনে আসি, সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তুমি ভিতরে থাকি ওদেরকে, যারা দুর্বল তাদেরকে সামনে দিয়ে তুমি ভিতরে ফেলা রেখে কেন?
বাঁচতে হলে কি করব, এটা তো তো করতে তুমি হবে। নিজে বাঁচতে চিন্তা করো, এতক্ষণ পর্যন্ত এতজনের পরিচালনা করতেছো তুমি, হ্যাঁ? মোট তোরা সবাই তো আছো ভিতরে, জি। সবাই না আসলে কেউ রুগী পড়ে না। তাইলে যেহেতু তোমরা এখানে থাকি মিথ্যা কথা বলছো, তোমরা পরেও মিথ্যা কথা বলবো আমি জানি। তুমি বলেন কি করতাম, কি হত্যা করে দেবো? কি করতাম বলো? আমাদেরকে ছেড়ে দিন, মাফ করে দিন। ঘরের নষ্টগুলো উঠে দিবে তাইলে? হ্যাঁ, সব উঠে দিব। সারা দিলে ঘরের নষ্টগুলো উঠে দিবে? এখন যদি ওরা আর আবার করে ফেলে তাহলে কে আবার করবে? এই যারা মনে করেন না এগুলো করে আর কি, তারা আবার অফিস, করলে যেন না হয় সেই সিস্টেম করে দিবে। ওই সিস্টেমটা আমার হাতে নাই, এটা তো আপনার হাতে আছে। তো সেটা আমরা করে দেবো, সেটা আবার করলে করবো, কিন্তু কোনো কিছু ধরতো না। হ্যাঁ, এটা আপনারও করতে হবে। সেটা প্রয়োজন পরে দেখা যাবে, আমরা রুগীটা সুস্থ চাই। ঘরে যদি সমস্যা করে, ঘরের ঘরে সবাই সমস্যাগুলো সমস্যা আমার হবে। আমার আমার নিজ দায়িত্ব যেগুলো আসলে আমি সবগুলো উঠে দিব, কোনো সমস্যা নেই। তুমি সবগুলো কাটে দাও, যেখানে আছে সেখানে সবগুলো কাটো। তুমি যা যা করছো সবগুলো কাটে দিয়ে আসো। হুম, কারো ফাটাইছো? এখানে এখন ফাটাও, ফাটাই সবগুলো কাটে দিয়ে দিচ্ছি বলো। ফাটাইছো কারো করে? জি। হ্যাঁ, তাড়াতাড়ি আসতে বলো, কাটে দিয়ে আসলে আসি, সালাম দিতে বলো, আমরা এদিকে আমরা আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি এখন দেখছেন এবং পরবর্তীতে আবারও দেখবেন, পুরানি চিকিৎসা কেন্দ্র রোকেয়া সেন্টারের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি কামরুল ইসলাম শাকের। ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে মানুষের এই এই বয়সে যারা কর্ম করে, হ্যাঁ, দেশে প্রবাসে বিভিন্ন জায়গায় কাজ করে, এদেরকে কর্ম বন্ধ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া জি, রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা কি জি। নষ্টগুলো কাটিয়ে আসছো? জি, অবশ্যই। আচ্ছা, এখন ওদের বাড়িতে আর কোনো নষ্ট নাই? না, এখন কোনো সমস্যা নেই। শুধু ঘরটা বন্ধ করে ফেলে লয়ে যাবো? জি। আচ্ছা, এই রোগীর শরীরে যেগুলো আছে সেগুলো সব কাটা গেছে তো? জি। এখন তোমাদেরকে আমরা এবার কি করতাম বলো? আমাদেরকে ছেড়ে দিন, হুম? আমরা আর কখনো আসবো না। তাহলে তোমাদেরকে, তার বাবা দেখছেন মানুষ কিরকম নরম, দেখছো নি? জি, শেষ অবশ্যই তোমাদেরকে বুঝতে পারছি। আবারও ছাড়ে দিছে, জি। তোমাদেরকে ক্ষমা করে দিছে। হ্যাঁ, হ্যাঁ, তবে আছে যদি আর সমস্যা করো তাহলে সবাই একসাথে হত্যা করে দিব। আমাদের রোগী কিন্তু দুইবার আসা লাগে না, অন্যান্য জায়গায় অনেকবার। আমরা ধোকাবাজি করছো, যা যা করছো সব শেষ, আমরা বুঝলাম। এখানে যেন দুইবার আসা না লাগে আবার, ঠিক আছে? জি। হ্যাঁ, তো ওয়াদা করছো? অবশ্যই। তাহলে আগে কালিমা পড়ে মুসলিম হওয়া সবাই। জি। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে তোমরা ঈমান আনছো? জি, অবশ্যই। তাহলে ঈমান আনার পরে তোমরা তোমরা মোট এখন কয়জন আছো? এখন ৮ জন আছি মোট। এই ৮ জন সবাই তো আছো, আর তো কেউ নেই বাইরে? না। আচ্ছা, সবাই মিলে, সবাই তোমরা কসম করতেছো যে আমরা আল্লাহর নামে কসম করে বলছি যে এই রোগীর গায়ে আর আসবো না, বলো। আমরা আল্লাহর নামে কসম করে বলছি, এই রোগীর গায়ে আর কখনো আসবো না। এবং অন্য কেউ আসতে চাইলে আমরা আসতে দিব না। এবং অন্য কেউ আসতে চাইলে আসতে দিব না। যদি আমাদেরকে বাধ্য করে, যদি আমাদেরকে বাধ্য করে, যে বাধ্য করবে তাকে ডিস্টার্ব করব। যে বাধ্য করবে তাকে ডিস্টার্ব করবো। তুমি গুরু তো? জি। তাহলে তুমি, যে লোকে তোমাকে পাঠাইবো বাধ্য করতে, তার গায়ে যা ধরবে, ঠিক আছে? জি, অবশ্যই। হ্যাঁ, এর আগে যেগুলা এরাও বিভিন্ন জায়গায় অনেকগুলা আসছে, অনেকগুলা কাটছে, হ্যাঁ, জি। অনেকগুলা ছাড়ে দিছে, জি। সবগুলোরে তোমরা প্রতিহত করবে, ঠিক আছে? জি। জি, অবশ্যই। হ্যাঁ, তাহলে তোমরা তোমরা সবাইকে প্রতিহত করবে এবং এই রোগীর গায়ে যেন অন্য কোনো জিনিস আসতে না পারে। কেউ যদি চালান করে যেন উল্টা চালানটা তার উপরে যায়, ঠিক আছে? জি, অবশ্যই। আচ্ছা, তো তোমাদেরকে আমরা ক্ষমা করে দিলাম, যাও তোমরা। হ্যাঁ, সালাম দিয়ে চলে যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা। ওঠেন তো, একটু হাঁটেন তো একটু। হুম, হ্যাঁ, হ্যাঁ, একটু হাঁটো। বলতে চেয়েছিলাম কিন্তু মাঝখানে ওরা আবার এসে আমাদের সাথে কথা বলছে, তাই আটকে গেছি। তো সেটা হলো এই বয়সের যুবক যুবতী যারা মানে কর্ম কাজকর্ম করে,
তারা বিদেশে যাওয়ার জন্য এরকম চেষ্টা করতেছে, হয় না, বা বিভিন্ন ধরনের আগ্রহ থাকা সত্ত্বেও কোনো কিছু করতে না পারার মানে একমাত্র কারণ তো হলো এই জিন এবং জাদু। পাশাপাশি অন্য কিছুও থাকতে পারে, তবে আমরা যেটা দেখেছি জিন এবং জাদুর কারণে অনেকেই তার সফলতার পথ বন্ধ হয়ে যায় অনেকের। এই জন্য যাদেরই এই সমস্ত সমস্যাগুলো, আপনার আশপাশে থাকা ভালো যদি কোনো রাখি থাকে, যারা তাবিজ দেয় না, তামিমা দেয় না, হ্যাঁ, আপনাকে কোনো কিছু ঝুলানোর জন্য দিবে না, লটকানোর জন্য দিবে না, শুধু আপনাকে আমল এবং কোরআন সুন্নাহ অনুযায়ী কোনো চিকিৎসা দিবে, তার কাছ থেকে চিকিৎসা নিয়ে আপনি কাজ করতে পারেন, তাহলে আশা করা যায় আপনার সমস্যাগুলো থেকে মুক্তি পাবেন। আর আমরা জিন এবং জাদুর চিকিৎসা করে থাকি সম্পূর্ণ তাবিজ মুক্ত। হ্যাঁ, আমরা তাবিজবিহীন চিকিৎসা করে থাকি শুধুমাত্র আমলের মাধ্যমে। হ্যাঁ, পানি পড়া, তেল পড়া যদি প্রয়োজন হয় এগুলো দিয়ে থাকি। আর আরেকটি কথা হলো, আমাদের ভিডিওকে অনেকে কাটছাট করে মানুষের সাথে প্রতারণা করে টাকা নিয়ে। তো তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা সাবধান থাকবেন। আমার একটাই মোবাইল নাম্বার 01811879340। এই নাম্বারের ইমো, হোয়াটসঅ্যাপ ব্যতীত এবং এই নাম্বার ছাড়া আমার সাথে যোগাযোগের আর কোনো মাধ্যম নেই। কেউ যদি অন্য কোনো নাম্বার থেকে আপনাদের সাথে যোগাযোগ করে বলে যে আমি শাকির হুজুর বলছি, বা আমি শাকির হুজুরের অ্যাসিস্ট্যান্ট অথবা শাকির হুজুরের খাদেম, মনে করবেন যে সে প্রতারক। আমার কোনো অ্যাসিস্ট্যান্ট নাই, খাদেম নাই। রোগীর সাথে যারা আসে এদের কেউ হয়তো ভিডিও করে, আর না হলে আমি নিজেই এক হাত দিয়ে ভিডিও করি। ঠিক আছে? তো আপনারা সবাই সাবধান থাকবেন। আর আরেকটি কথা সহজে বুঝে ফেলবেন, আমার কাছে যখন ফোন দিবেন, আমার নাম্বারে ফোন দিলে যদি বলে যে আগে আমাদেরকে 10,000 টাকা দেন, 20,000 টাকা দেন, বুঝবেন যে সে প্রতারক। আমাদের এখানে শুধু পরীক্ষার ফি লাগে, কাজের আগে কোনো টাকা লাগে না, কাজ হয়ে গেলে কাজের শেষে তারপর আমরা টাকা নিয়ে থাকি। তো সবাই সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আর আমাদের ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লাগে, আপনি শেয়ার করে দিবেন। এবং আপনার কাছে থাকা এরকম কেউ যদি জিন জাদুতে আক্রান্ত হয়ে কষ্ট পাচ্ছে, তাকে মেনশন করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার কাছে কেমন লাগতেছে? জি, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। পুরো পরিপূর্ণ ভালো লাগতেছে? জি। তাই হাত তোলা আছে? কোনো ব্যথা বেদনা জ্বালা ফোড়া কিচ্ছু লাগতেছে না? যাক আলহামদুলিল্লাহ। জি, এতক্ষণ যে চিকিৎসা করেছি, আপনি সরাসরি ভিডিও করছেন, দেখছেন, আপনার কাছে কেমন লাগছে একটু বলেন। জি, আমার কাছে অনেক ভালো লাগছে। কারণ আমি কখনো এই যে জিনে ধরে মানুষকে বা তেমন একটা দেখি নাই। তো আজকে দেখছি সরাসরি, আমার কাছে ভালো লাগছে। আর তারপর আমার অধীনে আপনার কাছে অনেক রোগী নিয়ে আসছি, কিন্তু আমি ব্যস্ততার কারণে থাকতে পারি নাই, সেজন্য ওগুলা দেখতেও কিন্তু পারি নাই। জিনের রোগী ছিল না, অন্য রোগী ছিল। জি হ্যাঁ। জি। আর আমি ব্যস্ততার কারণে তেমন একটা থাকতেও পারি না, দেখতেও পারি নাই। তো আজকে প্রায় অনেকদিন ধরে আমার দুলা ভাই অসুস্থ অসুস্থ, অনেক ডাক্তার দেখাইছি, ভালো হচ্ছে না। তারপর আমার মনে হচ্ছে যে আমাদের এখানে একজন ভালো হুজুর আছে, যেহেতু ওনাকে আমি চিনি। তখন আমার দুলা ভাইকে নিয়ে আসছি, নিয়ে আসার পরে দেখি যে মানে ওনার সাথে জিনে আক্রান্ত করছে। তো আলহামদুলিল্লাহ আপনার কাছে নিয়ে আসার পরে তো ওনার সাথে যে কথা বলছে আমরা শুনছি, আপনারা শুনছেন, ওনাকে যেগুলো ডিস্টার্ব করতো। তো এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ আছে, ওরাও চলে গেছে। তো সেজন্য এ, আমার দুলাভাই অনেক সুস্থ আছে। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। আসলে ভাইয়া একটা কথা হলো, একটা কথা বলি, মোবাইলটা একটু আমার দিকে দেন। সেটা হলো, ভিডিওতে আসলে কথা বলার জন্য একটা আগে থেকে অনেকে স্ক্রিপ্ট তৈরি করে, তারপরে বিভিন্ন ভিডিও তৈরি করে, তারপরে ভিডিওর সামনে যায় কথা বলে। আর কেউ আছে জীবনে কখনো ভিডিওর সামনে আসে না, তাদেরকে যখন আমরা ক্যামেরা দিই, ভাই একটু কথা বলেন, তখন অনেক সময় বাইরে কিন্তু অনেক কথা বলতে পারে, কিন্তু ভিতরে আসলে একটু নার্ভাস ফিল করে। তো এই জন্য হয়তো উনি বলতে পারতেছে না। কিন্তু এতটুকু আমরা বুঝতেছি যে আলহামদুলিল্লাহ আমাদের চিকিৎসা উনি অনেক খুশি। আপনারা যারা আমাদের চিকিৎসা নিয়েছেন, আমাদের ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এখনো আপনাদের কি অবস্থা। আর যারা চিকিৎসা নেন নাই, এরকম সমস্যাগ্রস্ত আছেন, অবশ্যই ট্রাই করে দেখবেন আমাদের চিকিৎসাটা আপনাদের কাছে ভালো লাগবে আশা করি। তো এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি, কামরুল ইসলাম শাকির। আপনারা দেখছেন কোরআনী চিকিৎসা কেন্দ্র, রুকিয়া সেন্টার এবং উপহার টিভির ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা হলো আমার ভিজিটিং কার্ড, আমার মোবাইল নাম্বার এখানে আছে। আপনারা এই যে নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন।